এই যে মায়াপুর মন্দিরের মেন গেট এবং এর ঠিক অপোজিটেই রয়েছে গিরিধারী যাত্রী নিবাস। মায়াপুরে গিয়ে এক রাত আমরা এই হোটেলেই থেকেছিলাম। হোটেলটি কেমন, কত টাকা ভাড়া, সব ডিটেলসই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আর ওই যে দেখো আমাদের হোটেল দেখা যাচ্ছে, ওই যে লাল সবুজ লাইট জ্বলছে ওটাই গিরিধারী যাত্রী নিবাস। তবে মন্দিরের ভেতরেও থাকার জন্য অনেক ভবন রয়েছে। তবে অনেক সময় দিনের দিন মন্দিরের ভেতরে ভবনগুলোতে ঘর ভাড়া পাওয়া যায় না, তার জন্য আগে থাকতে বুক করতে হয়। আর আমাদের যাওয়াটা হুট করে ঠিক হয়েছিল, তাই আমরা দিনের দিন একটাও রুম পাইনি। এই যে আমরা যেই হোটেলে ছিলাম গিরিধারী যাত্রী নিবাস, সামনে রয়েছে রেস্টুরেন্ট। সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত খাবার পাওয়া যাবে, মানে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত। আর ভেতরে রয়েছে হোটেল। আর এখন আমরা হোটেলে যাচ্ছি, চলো তোমাদেরকে রুমগুলো দেখাই। আর আমরা মন্দিরের ভেতর ভবনগুলোতে যেই রুমগুলো পেয়েছিলাম সেগুলো বিশাল ভাড়া ছিল, 2500 4,500 টাকা করে ভাড়া ছিল। 2500টা তাও 4 জন থাকতে পারবে একটি রুমে। আর আমরা ছিলাম 6 জন, আর 6 জনই ভেবেছিলাম একটা রুমে থাকবো, কারণ একটা রাতেরই ব্যাপার। তো যারা মায়াপুরে যাচ্ছে হুট করে, আগে থাকতে কোনো প্ল্যানিং নেই কিন্তু থাকার ইচ্ছা আছে, তাদের হয়তো এই ভিডিওটা খুব কাজে আসবে। আর এই যে এটা আমাদের রুম, নন এসি। আর এই রুমটির ভাড়া ছিল 1500 টাকা। আর এই রুমে মোটামুটি 8 জন শুতে পারবে আরাম করে। এখানে 2টো খাট রয়েছে, খাটগুলো পুরোটাই ডবল বেডের। একটি খাটে 4 জন আরাম করে শুতে পারবে। আর চারিদিকে এত গাছপালা, রাতের বেলা এমনিতে ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, তো আমাদের এসি ছাড়া কোনো কষ্টই হয়নি। আর আমরা গিয়েছিলাম পয়লা বৈশাখের 3-4 দিন আগে, মানে বুঝতেই পারছো সেই সময়টা ভালোই গরম পড়ে। আর ওই যে ওটা ছিল বাথরুম, তবে বাথরুমে কিন্তু গিজারের কোনো ব্যবস্থা নেই। এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।